অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাড়ি। রাজগঞ্জ পানকৌড়ি গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ বিধায়কের। অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হলো একটি বাড়ি। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রামে। খবর পেয়ে শনিবার ক্ষতিগ্রস্ত পরিবারটির সঙ্গে দেখা করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। জানা গেছে, পানকৌড়ি গ্রামের বাসিন্দা সঞ্জীব সরকার দিনমজুরের কাজ করেন। স্ত্রী সহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে তার। শুক্রবার রাতে তার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই সময় বাড়িতে কেউ ছিলেন না। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর জন্য এগিয়ে আসেন। পরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। যদিও দমকল আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। ঘরে থাকা যাবতীয় সামগ্রী সহ সমস্ত নথি পুড়ে ছাই হয়ে যায়। এদিন সঞ্জীব সরকার জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। বাড়ির পাশে এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন। ঘরের সবকিছুই পুড়ে গেছে। সর্বশান্ত হয়ে পড়েছেন বলে তিনি জানিয়েছেন। আমরা বলে দেব। হ্যাঁ, কিচ্ছু নাই, সব কিচ্ছু আমার দুই ভাইয়ের মধ্যে এই যে ছোট ভাই। হঠাৎ করে সন্ধ্যাবেলা 7টার দিকে এরকম কি করে যে আগুনটা লেগে গেল ঠিক বুঝতে পারছি না। হয়তো বিদ্যুৎ সার্কিটের থেকেই আগুনটা লেগেছে, কিন্তু এ তো মানে কোন রুজি রোজগার এদের নাই, মানে কাজ করে খায়, জমির মানুষের কাজ করে খায়, একই ঘরের মধ্যে সব কিছু ছিল, সব কিছু সর্বশান্ত হয়ে গেছে, কোনো কিছু বাঁচাতে পারিনি। ঘরে ওরা ছিল না, আমরাও ছিলাম না, বাইরে হঠাৎ করে তারপর এসে আমরা লোকজন এসে সাহায্য করেছে এদের, কিন্তু আগুন নিবানোর পরে ওদের কিছু মানে রক্ষা হয়নি, সবই শেষ হয়ে গেছে। তাই আমরা সরকারের কাছে চাই, বিশেষভাবে আবেদন করি, উনি যেন এই যে এখন ঘর টর দিচ্ছে, অনেক কিছু ঘর থেকেও মানে বঞ্চিত আছে, অবশ্যই যেন একটা ঘর পায়। ক্ষতি নেওয়ার যা ছিল যাবতীয় মানে যা ছিল একদম টাকা পয়সা চাল ডাল সব ছিল, কিছু নাই, ল্যাব সব কাপড় চোপড় সব শেষ। কিছু সোনাদানা ছিল, মানে ওই মানে 4-5টা সবগুলোও শেষ হয়ে গেছে, নাই। হয়তো মানে কিভাবে কি হয়েছে, সোনাদানাটা পাওয়া যাওয়ার উচিত ছিল, কিন্তু নাই। অনেকে কেউ কাজ করছে, ওর মধ্যে সব হারিয়ে গেছে, নিয়ে গেছে। তারপরে আমি বাজারে চলে গেছি সন্ধ্যাবেলা। আসার পরে আমি তো বাজারও দেরি করিনি বেশিক্ষণ, তো ওরাও আবার ছিল না, ওই হলুদ কুটা না কোথায় ওই বাড়িতে গেল। আমি মোটামুটি আধা ঘন্টা হয়নি বাজার থেকে ঘুরে আসার পথে আমি এই সামনেই দেখি যে আগুনের ধাঁধা। তারপরে দৌড়ায় চলে আসলাম। আসার পরে তো এইগুলো রক্ষাই এলো না, কাগজপত্র টাকা আছিল 30-35 হাজার, সোনা দানা ছিল 4-5 ভরি। মনে করেন একটা কিচ্ছু আমার ঘরে নাই। এখন পড়ার মতো যে জিনিসটা আছে এইটুকুই আছে, আর কিচ্ছু নেই আমার। কি বাবা যে লাগলো ওটা কেউ বলতে পারি না। হ্যাঁ আসছিল, পরে আসছিল। তার আগে লোকজন আছে, পাশের লোকজন আছে অনেক। এ বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানিয়েছেন, আজ সকালে জানতে পেরেছেন এবং ঘটনা জানতে পেরেই তিনি ছুটে এসেছেন এবং পরিবারের সাথে দেখা করেছেন। বাড়িতে থাকা সমস্ত কিছুই পুড়ে গেছে, ত্রিপল, কম্বল এবং কিছু বস্ত্র দেওয়া হয়েছে। পরিবারটি যাতে সরকারিভাবে সব রকম ক্ষতিপূরণ পান তার ব্যবস্থাও করা হবে। কি জানিয়েছেন তিনি, শুনবো। গতকাল যেটা বলি তোমাদের মাধ্যমে আমি জানতে পারলাম, এখানে প্রধানও বলেনি, বিশেষ করে আমাদের এখানে কল্যাণ আছে, তার কাছে সকালবেলায় ফোন করলাম, ও নিজেই ফোন করছিল, যেখানে পানিকৌড়িতে আমাদের সঞ্জীব সরকার দেখছেন গতকাল সন্ধ্যা 7টা নাগাদ টোটাল বাড়ি মানে ঘরটা একটাই ঘর আছে, পুড়ে গেছে, ওই ঘরেই থাকতো আর কি। দেখলাম জামা কাপড় কাসন বাসন থেকে শুরু করে টাকাও কিছু গেছে, গয়না কিছু সমস্ত পুড়ে গেছে। সেই শোনার সাথে সাথে যেহেতু এই এলাকার বিধায়ক, এটা আমার কর্তব্য, বিধায়কের থেকে কিছুটা আপাতত দিলাম আর কি, কম্বল টম্বল প্লাস পলিথিন জামা কাপড় কিছু দেওয়া হলো। এবং নিশ্চয়ই যাতে আর্থিক কিছু সরকারের পক্ষ থেকে আর্থিক কিছু সাহায্য পায়, আমি আইসিকেও ফোন করলাম, থানার আইসিকেও ফোন করে, জয়েন্ট বিডিওকেও ফোন করলাম। ও এখনও সঞ্জীব এখনই যাবে, যেহেতু সরকারের পক্ষ থেকে কিছু সাহায্য করা যায় তার জন্য আমি নিজেও দেখতে এসেছি, এবং সরকারের পক্ষ থেকে কিছু তার সাহায্য করা যায় তার ব্যবস্থা আমি করে দেবো। আমরা বলে দেব।